সেখানে বলা হয়েছে যে অনেক সময় সবথেকে উৎকৃষ্ট বীজও পাথরের চাপায় বা তলে পড়ে নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন বাদে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসলে সবথেকে পছন্দের অভ্যাস এটা, সামনে ক্যামেরা বাহির করে আপনাদের সামনে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা বা গল্প করা বা কোনো একটা কিছু শিখে এসে আপনাদের সাথে সেটা শেয়ার করা। চলে আসলাম সেই জন্যই। ব্যক্তিগত লাইফে সবারই অনেক উত্থান পাতান থাকে, সেজন্য মাঝখানে অনেকটা দিন আবার গ্যাপ হয়ে গেল। আবার একটু ভালো আছি, জানি না কেমন কতদিন কত সময় থাকবো, আবার পরবর্তীতে হয়তো বা আবারও ডাউন খেয়ে যাব, তখন হয়তো বা আবারও দেওয়া হবে না। যাই হোক, গত সপ্তাহের আগের সপ্তাহে সম্ভবত একটা বই পড়ছিলাম, আহমেদ ছফার যদ্যপি আমার গুরু বইটি। সেখান থেকে আমি এখানে বইয়ের রিভিউ দিতে আসি নাই, আমি সেখান থেকে কিছু কোটেশন আমার ভালো লাগছে, সেখান থেকে আমি একটা আপনাদের সাথে এখন শেয়ার করব। সেখানে বলা হয়েছে যে অনেক সময় সবথেকে উৎকৃষ্ট বীজও পাথরের চাপায় বা তলে পড়ে নষ্ট হয়ে যায়। এটা আপনি হয়তো বা ইতিমধ্যে কানেক্ট করে ফেলেছেন কোনো কিছুর সাথে বা কোনো একটা মানুষের সাথে। আপনি হয়তো বা ছোটোবেলায় দেখেছেন যে আপনার ক্লাসমেটটি বা বন্ধুটি যার রোল 1, 2 কিংবা 3 বা 4, অর্থাৎ যে টপ ক্যাটাগরির স্টুডেন্টের মধ্যে থাকে, কিন্তু তার কোনো পারিবারিক কোনো দুর্যোগ কিংবা তার হয়তো বা কোনো নিকট আত্মীয়, ধরেন পিতা ধরেন আর কি, পিতা মারা যাওয়ার কারণে তার পরবর্তীতে তার আর খুঁজেই পাওয়া যায় না। এমন আমার নিজের চোখে দেখাও আছে। তারপরে আপনি এখানে ধরতে পারেন যে একটা মানুষ হয়তোবা কোনো একটা কাজের জন্য বা কোনো একটা জায়গার জন্য সবথেকে বেশি উপযুক্ত, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী তার মামা খালু না থাকায় কিংবা না থাকার কারণে সে হয়তোবা সেই জায়গাটা রিচ করতে পারে না কোনোভাবেই হোক। এখন এটার মধ্যে কোনো ভুল নাই, এটা অবশ্যই সত্য একটা কথা যে অনেক সময় উৎকৃষ্ট বীজও পাথরের চাপে পড়ে নষ্ট হয়ে যায়। অ্যাগ্রি ভাই, টোটালি অ্যাগ্রি।